লালু ভাই, এইটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। ইয়ে, 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয় পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম। এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি। হাতের লেখা এত খারাপ? দেখি এই বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। ভাই, সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লিখবো একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না। পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব। কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। La भोसड़ी के बेटे बेटे